আমার বাবা মা খুব গরিব, পড়াশোনা শেখানোর মতো সামর্থ্য নেই। আমার বাবা মালয়েশিয়ায় যাওয়ার পরে জেলে ছিল ইমিগ্রেশন হাতে প্রায় 8 মাস মতো। তারপর আমরা ভাবছি বাবা মরে গেছে। তারপর পড়াশোনাও কন্টিনিউ করতে পারিনি। মা একা, আমরা 2 বোন কাজ করি, দিন মজুর চাই, মানুষের কাছে দিন মজুর চাই। আমি প্রতিদিন মাত্র 250 টাকা করে পাই। ওই টাকা জমিয়ে ভাবছি আমি ঢাকা শহরে আসবো যে কোনো মুহূর্তে। তারপর বাবার সাথে যোগাযোগ হয়ে গেছে। তারপর বাবার আসার পরে আমি ঢাকা শহরে আসছি, কাজ করছি। প্রথমে জব করছি, জব থেকে ভালো পাইনি। টাকা জমিয়ে একদম না খেয়ে টাকা জমিয়ে রাখতাম। আমি হাতে টাকা না থাকার কারণে, অনেক কষ্ট হওয়ার কারণে না খেয়ে টাকা জমিয়ে রাখতাম। এমনকি পানি নেওয়ার খরচও ছিল না। পানি খেয়ে খেয়ে বেশিরভাগ পানি খেয়ে থাকি আমি। একটু দোকান ফ্রেন্ডের থেকে নাস্তা দিলে, বম অথবা কেক দিলে ওগুলো খেয়ে থাকি। তারপর টাকা জমাইতাম, কারণ আমার অনেক কষ্ট আমার লাইফে। বা আমার সাপোর্ট নাই, ঢাকা শহরে প্রথম আসার সময় যাইতে দেয় না। এখান থেকে আমি শুরু করি ছোটোখাটো কাজ করার। তারপর আমি ভাবছি ঢাকা শহরে আসছি, একটা স্বপ্ন তো পূরণ করতে হবে, স্বপ্ন পূরণ জন্য আসছি। অনেকে ঢাকা শহরে এসে হারিয়ে যায়, অনেকে ঢাকা শহরে এসে সবই পায়। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে সবাই হারিয়ে যাবে বা সবাই পাবে, তা তো না, যে যার কপালে। তো আমি চেষ্টা করার পরে এখন ভালো চলে, ভগবানের আশীর্বাদে। এখন মা বাবাও সাপোর্ট দেয়। আমি আমার ছোটো বোনকে পড়াশোনা খুব ইচ্ছা আছে, যদি এই দোকান থেকে যদি পায় অবশ্যই পড়াশোনা করব। কারণ ঢাকা শহরে টিকে থাকার হচ্ছে পড়াশোনা নিয়ে। কিন্তু সবাই জিজ্ঞেস করতো তুমি কিসের পড়ো। যদি আমি পড়াশোনা করতাম তাইলে ভার্সিটি পড়তাম। আর আমার পড়াশোনা বন্ধ হওয়ার কারণে আর পড়াইতে পারিনি, এগিয়ে যেতে পারিনি। কিন্তু চেষ্টা করব যে পড়াশোনা করার। আমার খুব ইচ্ছা যে পড়াশোনা করে বিদেশ যাওয়ার। অনেকে স্কলারশিপ জন্য বিদেশ যায়, আমার খুব ইচ্ছা যে আমিও বিদেশ যাওয়ার ইচ্ছা। কাজ করে নিজের হাতে টাকা জমিয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করার খুব শখ ছিল, আমার স্বপ্ন। কিন্তু অবশ্যই পূরণ করবো যেটা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।